আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা ভাবুন তো, কোনো মিছিল নেই, কোনো স্লোগান নেই, কোনো মাইকিং নেই, কিন্তু তারপরে আপনার এলাকায় এমপি কে হবে সেটার ফয়সালা হচ্ছে কোথা থেকে? হাজার হাজার মাইল দূর থেকে। বাইরের দেশের প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার কোনো শ্রমিক বা ইউরোপ আমেরিকার কোনো অ্যাপার্টমেন্ট থেকে বা সৌদি আরব কিংবা জেলের ভিতরে আটকে থাকা মানুষগুলো এবার ভোট দেবে পোস্টাল ব্যালটে। একজন প্রবাসী বাংলাদেশ তার নিজের পছন্দ মার্কায় ভোট দিবে, সুতরাং আপনার মনে হতে পারে এত দূর থেকে কিভাবে নির্বাচন প্রভাবিত হবে, কিন্তু বাস্তবতা হলো এবারের নির্বাচন আর আগের মতো নেই। এবারে লড়াইটা হচ্ছে নীরব, আর সেই নীরবতায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো পোস্টাল ব্যালট। প্রিয় দর্শক, ডাকযোগের ভোট দেবার ব্যবস্থা বাংলাদেশের আইনে এটি নতুন কিছু নয়। আইনি ছিল, বিধিমালাও ছিল, কিন্তু বাস্তবে এটা প্রায় অসাল অবস্থায় ছিল। কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী ডিউটিতে থাকা, পুলিশ বা আনসার কিংবা কারাবন্দিতে, এই কয়েকজন ছাড়া কেউ গুরুত্ব দিত না। এই রাজনীতিবিদরাও ভাবতেন এই কয়টা ভোট দিয়ে কি হবে। কিন্তু 2026 সালে নির্বাচনে এসে এই সব হিসাব উল্টে গেছে। এবারের পোস্টাল ব্যালট ভোট এটা সাইড রোড নয়, এটা হয়ে উঠছে গেম চ্যালেঞ্জার। প্রযুক্তির মাধ্যমে অনলাইনে আবেদন, পিডিএফ ব্যালট, ডাক বিভাগের মাধ্যমে দেশ বিদেশে এক বিশাল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 16 থেকে 17 লক্ষ ভোট এবার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। শুনে মনে হতে পারে মোট ভোটের তুলনায় এটা তো সামান্য, কিন্তু রাজনীতিতে 1% মানেই অনেক সময় কিং মেকার হয়ে দাঁড়ায়। একটু পিছনের দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হবে। বাংলাদেশে আগের নির্বাচনগুলোর দিকে তাকান, দেখবেন বহু আসনের জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2-3 হাজার বা কিংবা 4 হাজারের ভোট। এমন কিছু আসন আছে 10,000 কম ব্যবধানে ফলাফল পেয়ে নির্ধারিত হয়েছে। অথচ এবার এমন আসন আসছে 10,000 থেকে 16,000, মানে কি দাঁড়ালো? আপনার কেন্দ্রে 5,000 ভোটে এগিয়ে রয়েছেন, কিন্তু ডাকযোগের খাম খুলতেই পুরো ফলাফল উল্টে যেতে পারে। এবারের আরেকটি বড় দিক হলো প্রবাসীর ভোট। এই প্রথম এত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনারের হিসাব বলছে প্রায় 7,60,000 প্রবাসী ভোট পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে 2 লক্ষ ব্যালট বিদেশে পৌঁছেছেন, আর কয়েক লক্ষ ভোটার ইতিমধ্যে তাদের ভোট দিয়ে ডাক বাক্স ফেলে দিয়েছেন। ভাবুন তো, সৌদি আরবের কোনো শ্রমিক, মালয়েশিয়ার কোনো ফ্যাক্টরি কর্মী বা ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী কোনো চাপ ছাড়াই, কোনো ক্যাডার ছাড়াই তাদের নিজের ইচ্ছা মতন ভোট দিয়েছেন। এই ভোটগুলো এখন ফিরে আসছে দেশে। প্রিয় দর্শক, ইতিমধ্যে 1 লক্ষর বেশি ব্যালট বাংলাদেশে পৌঁছে গেছে। এগুলো শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো হচ্ছে রাজনীতির জন্য এক একটা টাইম বোমা। কারণ এই ভোটগুলো কোনো নির্দিষ্ট প্রচারণার আয়তা ছিল না। এগুলোকে প্রভাবিত করা খুব কঠিন, আগের থেকে হিসাব করা অসম্ভব হবে। এটার জন্য রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় টেনশনের বিষয়। এখানেই শেষ নয়, পোস্টাল ব্যালটের ভোট দিচ্ছেন ভোটের দিন ডিউটিতে থাকা পুলিশ বা আনসার, বিজিবি, সরকারি কর্মকর্তা কর্মচারী, কারাবন্দী, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও এবার ভোট দিচ্ছে। ভোটের সংখ্যা প্রায় 50 থেকে 60,000-এর উপরে। এখন যদি কেউ 4-5 হাজার ভোটে এগিয়ে থাকে, সে কি নিশ্চিন্তে থাকতে পারবে? পারবে না। ফলে এবার যুক্ত হচ্ছে আরেকটি বড় বিষয়, গণভোট, জাতীয় সনদ, সংবিধান সংশোধন, রাষ্ট্রের কাঠামো। এই সবকিছু নির্ভর করবে মোট ভোটের হিসাবের ওপর। এখানে আসন ভিত্তিক নয়, পুরো দেশের ভোট যোগফল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। মানে কি দাঁড়ালো? এই পোস্টাল ব্যালটের ভোট শুধু এমপি নির্ধারণ করবে না, এটি ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। এখন প্রশ্ন একটাই, এই হাজার হাজার মাইল দূরে এই খামগুলো শেষ পর্যন্ত কার ভাগ্য খুলে দেবে? প্রিয় দর্শক, বরং এবারে চমক আসবে ডাক পিয়নের বাক্স থেকে। এই নীরব বিপ্লব নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।